আসসালামু আলাইকুম। আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তবে পৃথিবীর অধিকাংশ মানুষ যদিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তবে আমার একটা প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এবং সেই সময়ে আমরা কি শিখি এবং কি শেখাই, সেই সময়ে আমরা কি দেখি এবং মানুষকে কি দেখাই। আমি যদি এই প্রশ্নটা করি সবাইকে, তাহলে হয়তো অধিকাংশ মানুষই বলবে যে আমরা তো তেমন কোনো শিখি না বা আমাদেরকেও দেখানোর মতো তেমন কিছু নাই। তবে আমি বলি যে আসলে প্রত্যেকের অনেক কিছু করার আছে। যেমন আপনি আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন, এবং আপনি হতে পারে যে আপনি একটা বই পড়লেন, সেই বই পড়ে আপনি কী শিখলেন সেটা শেয়ার করতে পারেন, অথবা আপনার একটা সোশ্যাল এক্সপেরিয়েন্স আপনি সেটা অনলাইনে শেয়ার করতে পারেন। তো আমি এটা এজন্য বললাম যে আমরা সাধারণত সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, বাট সেখানে আমরা তেমন কোনো মানে যে জিনিসটা শিখি সেটা শেয়ার করি না। যদি এমন হতো যে আমি যে জিনিসটা শিখলাম সেটা সোশ্যাল মিডিয়া থেকে হোক, কিংবা সমাজ থেকে হোক, কিংবা পরিবার থেকে হোক, কিংবা বন্ধুর কাছ থেকে হোক, আমি যে জিনিসটা শিখলাম সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলাম এবং সেই শিক্ষাটা অন্য আরেকজনের কাছে পৌঁছলো, সে শিখলো এবং সে আবার অন্যজনকে শেয়ার করলো। এভাবে আমাদের এই শিক্ষাটা সবার মাঝে পৌঁছে গেল। এবং আমরা যদি এমন হয় যে আপনি সোশ্যাল মিডিয়ায় কি দেখলেন এবং অন্যজনকে কি দেখালেন, এবং আপনি যে জায়গায় কাজ করেন বা আপনার সমাজে আপনি যেটাই করেন না কেন, আপনার দৈনন্দিন কাজগুলো যদি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, সাথে আপনার অভিজ্ঞতা, শিক্ষা, এই জিনিসগুলো তুলে ধরেন, কিংবা তুলনামূলক মানুষ মানে ওই রিলেটেড যারা আছে, মানুষ যারা ওই জিনিসগুলো খোঁজে, তারা সেই জিনিসগুলো দেখবে ইনশাল্লাহ। এখান থেকে যে সুবিধাটা সেটা হচ্ছে, মানে আপনি যদি এই কাজগুলো করেন, অনেক মানুষ আপনাকে দর্শক খুঁজে নিতে হবে না বা আপনার অডিয়েন্স আপনাকে খুঁজতে হবে না, বরং আপনি যে কাজগুলো করেন সেই রিলেটেড মানুষের, অর্থাৎ সেই মনোভাবের যে মানুষ আছে বা যে অডিয়েন্স আছে, তারা আপনাকে খুঁজে নেবে। এবং আপনার যখন অনেক অডিয়েন্স হবে, তখন দেখা যাবে দুই ক্যাটাগরির অডিয়েন্স আপনারা হবে। সেটা হচ্ছে একটা মানে পজিটিভ কমেন্ট করবে, আর একটা হচ্ছে নেগেটিভ কমেন্ট করবে। তো যারা সাধারণত নেগেটিভ কমেন্ট করে থাকে, আপনি হতাশ হবেন না, বরং আপনি চাইলে সেই যে অডিয়েন্সগুলো আছে তাদের কমেন্ট এবং তাদেরকে তুলে একটা ডাস্টবিনে ফেলতে পারেন। কারণ যেটা ভালো সেটা সবসময় ভালো, অর্থাৎ খারাপটাকে অ্যাকসেপ্ট করার কোনো দরকার নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একজন মানুষ খারাপ কমেন্ট করতে পারে বা তাদের খারাপ দৃষ্টিভঙ্গি শেয়ার করতেই পারে, কিন্তু আপনি সেখানে কি রিয়্যাক্ট করলেন, আপনি সেখানে মানে কি বললেন, বা আপনি সেটা সাথে আপনার মনোভাবটা কিভাবে বিশ্লেষণ করলেন, সেটা হচ্ছে মূল বিষয়। তো আপনি সবসময় ভালোটা শেয়ার করবেন মানুষকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পাশাপাশি একটা জিনিস শিখবেন, শেয়ার করবেন, দেখবেন, সেটা মানুষকে দেখাবেন। আপনার অভিজ্ঞতা, শিক্ষা এবং আপনি যে কাজগুলো করেন সেগুলো চাইলে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন। এটার মাধ্যমে আপনি নিজে শিখবেন এবং অন্যজনকে শেখাবেন। ধন্যবাদ সবাইকে।